27 বছর ধরে আমাদের পোশাক শিল্পের সাথে আছেন সাজেদুল করিম। বাবা মোহাম্মদ আতিকুল্লাহ ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক। তার ভাবনা জুড়ে থাকতো কিভাবে এই ইন্ডাস্ট্রি আরো উন্নত হবে। বাবার এই আবেগ সন্তানকে এতটাই স্পর্শ করে যে কলেজ শেষ করার আগেই সাজেদুল করিম ছুটে যেতেন ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরিতে। তখন তিনি দেখা পেয়েছেন বড় বড় মানুষদের, আনিসুর রহমান সিনহা, মোস্তফা গোলাম কুদ্দুস, আনিসুল হক। তাদের ব্যক্তিত্ব তাকে এতটা অনুপ্রাণিত করে যে তিনি যোগ দেন অনন্ত গার্মেন্টসে। এখন এবিএম ফ্যাশন লিমিটেড সহ 6টি কোম্পানির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও কনফিডেন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভাইস চেয়ারম্যান। কর্মী 15,000, বছরে $158 মিলিয়ন রপ্তানি করেন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, অস্ট্রেলিয়া ও কানাডায়। এই সেক্টরে অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন। তালিকায় আছে বিজিএমই এর দ্য সাস্টেইনেবিলিটি লিডারশিপ অ্যাওয়ার্ড 2022, একই বছরে ডিজাইন অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ড, বেস্ট এক্সপোর্ট অ্যাওয়ার্ড 2002, বেস্ট এক্সপোর্টার্স অ্যাওয়ার্ড 2002, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ন্যাশনাল এক্সপোর্ট ট্রফি 2015-2016 সহ আরও পুরস্কার। বাংলাদেশ ওয়াশিং অ্যাসোসিয়েশনের সাবেক ভাইস চেয়ারম্যান, FBCCI এর পর্ষদে সাধারণ সদস্য ছিলেন। ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, বনানী ক্লাব এবং উত্তরা ক্লাবের সদস্য সাজেদুল করিম। আসসালামু আলাইকুম। আমি এবার বিজিএমই ইলেকশন 2024-26-এর একজন পরিচালক পদপ্রার্থী। আমি দীর্ঘ 27 বছর ধরে এই ট্রেডে আছি। আমার এই ট্রেডে যে এক্সপিরিয়েন্স যেটা দেখছি যে গত এত বছর ধরে যে আমাদের ফ্যাক্টরিগুলা পৃথিবীর অন্যান্য দেশের ফ্যাক্টরিগুলোর এফিসিয়েন্সি থেকে অনেক লো আছে। অন্যান্য দেশে যেমন 65, 70, 75% এফিসিয়েন্সিতে ফ্যাক্টরিগুলো রান করে, কিন্তু আমাদের দেশের ফ্যাক্টরিগুলো 50% বা তার কিছুটা উপরে আছে। সো আমি মনে করি যে এই জায়গায় আমাদের একটা বিরাট কাজ করার ভূমিকা আছে। আমার ইচ্ছা আছে যে বিজেপি ইলেকশনে যদি পরিচালক পদে আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি এই জায়গাটায় আমার এক্সপার্টাইজটা আমি ইউজ করব। এখন যেহেতু টেকনোলজির যুগ, আমাদের টেকনোলজিতে আরও কাজ করা উচিত ফ্যাক্টরিগুলোতে, যেমন মেশিনারিজ, ERP বা বিভিন্ন রকম এখন টেকনোলজি আছে। তো সেখানে আমার কাজ করার একটা স্কোপ আছে বলে আমি মনে করি। আপনারা যদি আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, তাহলে সব সময় আপনারা আমাকে আপনাদের পাশে পাবেন। ধন্যবাদ।